আমার যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে একটা নেকি তো আপনাকে কেউ দিবে না গো, একটা নেকি আপনার কেউ দিবে না। অথচ এখানে পড়ছেন প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকছে। যতগুলা আয়াত পড়ছি সবগুলা আয়াতের অক্ষরে অক্ষরে 10টা করে নেকি, কিন্তু আপনার কাছে এই নেকিগুলা মূল্যহীন মনে করছেন। এখানে আর এখন বৈশাখী সোয়াবটাই হয়ে যাবে। কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমার জবাব দেন, হাসরের মাঠে কি আপনারে কেউ একটা নেকি দিব? একটা নেকি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। মা সন্তানকে দেখার পরে বলবে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। আমার যুবক ভাইরা, যে স্ত্রীর জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, গ্রামের বাড়ি ছাইরা শহরে রাখলেন, দামি দামি গয়না পরাইলেন, দামি দামি শাড়ি পরাইলেন, সেই স্ত্রী হাসরের মাঠে বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। ভালো করে স্বামীরে চিনবে, ভালো করে চিনবে এটা আমার স্বামী। পরিচয় দিবে না কেউ, জানেননি? যদি পরিচয় দেই গো, একটা নেকি যদি আমার স্বামী আমার কাছে আবদার করে, কোথার থেকে নেকি দিব? একটা নেকির জন্য মা তার সন্তানকে অস্বীকার করে দিল, বাবা সন্তানকে অস্বীকার করে দিল। তাই আপনাদের কাছে বলবো যুবক ভাইরা, এই একটা নেকি আপনারে কেউ দিবে না। এই মজলিসে বসলেন, কত নেকি আমলনামায় আল্লাহ ঢুকায়া দিস। কারণ আমাদের তো দিন শেষে একটা হিসাব আছে রে, হিসাব তো ঠিকই মালিকের সামনে দাঁড়ায়া দিতে হবে। আরেকটা কথাও বলে দেই, আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করবেন হাসরের মাঠে যদি মালিক কাউরে একবার হিসাব জিগায়, যদি কারো কাছ থেকে মালিক হিসাব চায়, আল্লাহর কসম হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই। কথা মনে বুঝেন না আপনারা? আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, কসম খোদার হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। আল্লাহর নবী বলেন, আমার কাছে আমার মালিক কোনোদিন হিসাব চাইবে না। যদি আমি নবীর কাছেও মালিক হিসাব চায় রে, আমি নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। আমার যুবক ভাইরা, তাহলে বলুন আমরা কেমনে গো মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দিব, হিসাব দিব? তাই আমরা দোয়া করি, মালিক আপনার জান্নাত যদি দেন, বিনা হিসাবে জান্নাত দিয়েন, বিনা হিসাবে জান্নাত দিয়েন। ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে আল্লাহ কিছু লোককে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমরা বলবো মালিক বিনা হিসাবে জান্নাত দেন। হিসাবের জন্য যদি মালিক আমাদেরকে ধরে, আমরা হিসাব দিতে পারবো না, হিসাব দেওয়ার যোগ্যতা নাই, হিসাব দেওয়ার যোগ্যতা নাই। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। আল্লাহ আমরারে ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইল? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে বানাইছিলাম তো ইবাদতের জন্য, আমার গোলামি করবে। তাম পৃথিবীর মাখলুকাত তোর গোলামি করবে, তোর গোলামি করবে, তোর গোলামি করতে বাধ্য। কিন্তু তুই যদি আমার গোলামি বন্ধ করে দেস, বান্দা উপায় থাকবে না, পাই পাই করে হিসাব নিব। বলুন হিসাব দেওয়ার যোগ্যতা আছে? মালিক বলে আমার কারণ আছে, বিনা কারণে আমি পাঠাই না। বান্দা একবার চিন্তা করে দেখ, আদমরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছি,
কেন পাঠাইলাম? অবশ্যই কারণ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলেন, আমি আদমরে এত সম্মান এত মর্যাদা দিছি, সর্বোচ্চ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমার যুবক ভাইরা, আদমকে মালিক সম্মান দিছে গো। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আদমের সম্মান আর মর্যাদা বেশি। বানাইয়া আল্লাহ জান্নাতে রাখছে। বানানোর পরে আল্লাহ বলেন, নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিছে, আমার মাটির তৈরি আদমরে সেজদা দে। আমার যুবক ভাইরা, ফেরেশতা হলো নূরের জাতি। নূরের জাতি, সেই নূর মাটিরে সেজদা দিছে। যারে সেজদা দেয় সে বড়, সে সম্মানী। যে সেজদা দেয়, যার সেজদা দিছে তার থেকে তার সম্মান মর্যাদা কম। এটা বলা লাগে না, বুঝে নিতে হয়। নূরে সেজদা দিছে মাটিরে। এখন বলুন, মাটির সম্মান বাড়লো না নূরের সম্মান বাড়লো? কথা বল না। আল্লাহ নূর, ফেরেশতা নূরের জাতিকে বলল, এই ফেরেশতারা তোরা নূরের জাতি সেজদা দে মাটিরে। সমস্ত ফেরেশতারা মাটিরে সেজদা দিছে, দিয়া মাটির সম্মান বাড়াই দিছে। সেজদা দেয় নাই শুধু ইবলিস। সেজদা দেয় না কে? ইবলিস চাই দিছে না। ইবলিসে কয় আমি আগুন, আর আদম হইল মাটি। আগুন হইয়া মাটিরে কেমনে সেজদা দেই, সে যুক্তিবাদীর মতো ওয়াজ শুরু করছে। আল্লাহর সাথে বিভিন্ন যুক্তি পেশ করছে। আল্লাহ কয়, যুক্তি দিয়া লাভ নাই। আমি অর্ডার দিছি, আমার অর্ডার অমান্য করছ, আর জান্নাতে থাকতে পারবি না। আদমরে সেজদা না দেওয়ার কারণে এই ইবলিস আর জান্নাতে থাকতে পারল না। অথচ এই ইবলিস জান্নাতে ছিল। ইবলিসকে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিছিল, শুধু অহংকারের কারণে চিরস্থায়ী জাহান্নামে কোনদিন ইবলিস আর জান্নাতে ঢুকতে পারবে না। শুধু অহংকারে তারে ধ্বংস করছে। অথচ এই ইবলিসকে আল্লাহ কত সম্মান মর্যাদা দিছে জানেন? এই পৃথিবীর রাজত্ব করত ইবলিসে। সে পুরা পৃথিবীর রাজত্ব করছে, আর রেশ নিত জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবে, দুনিয়া চালাইতো আর রেশ নিত কোথায়? জান্নাতে গিয়ে ঘুমাইতো। কি পাওয়ার পাইছে আর কি সুযোগ সুবিধা পাইছে, ঠিক নেই? এত সুযোগ সুবিধা পাওয়ার পরে ভিতরে অহংকার ঢুকে গেছে, এই জন্য মাটিরে সেজদা দিতে পারল না। আল্লাহ কয়, চিরস্থায়ী জান্নাত থেকে বাহির হ। চিরস্থায়ী জান্নাত থেকে বাহির করে দিল, শুধু আদমকে সম্মান না দেওয়ার কারণে। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, এই আদমরে আল্লাহ কত সম্মান দিল। মাটি দা বানাইয়া নূরের জাতি মাটিরে সেজদা দিল রে। ইবলিস সেজদা না দেওয়ার কারণে চিরতরে জান্নাত থেকে বাহির হয়ে গেল। শুধু এতটুক সম্মান দিয়ে আদমরে আল্লাহ বানায় নাই। আল্লাহ বলেন, বান্দা একটু চিন্তা করে দেখ, যে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না, সমগ্র কুল কায়নাত আল্লাহ বানাইছে মাত্র অনলি 6 দিনে। কয় দিনে? অথচ কত বড় বড় সৃষ্টি জগৎ। একটা সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় রে। একটা সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে আসমান কত বড়, নক্ষত্র কত বড়, এত সৃষ্টি জগৎ সব কমপ্লিট করলো 6 দিনে। আর মানুষরে মাপলে হয় 3.5 হাত। এই ছোট্ট একটা মানুষরে আল্লাহ তো সেকেন্ডের ভিতরে ইশারায় বানাইতে পারে। কিন্তু মালিক এই মানুষটারে 1 দিন 2 দিন 6 দিন নয়, 6 মাস না,
10 মাস 10 দিন লাগাইয়া বানাইছে। সুবহানাল্লাহ। তার মানে সময় নিয়ে বানাইছে। আল্লাহ বলেন কুদরতি হাত দিয়া বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত তোর মাথায় লাগাইছি, সময় নিয়ে বানাইছি। বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে দিয়া সেজদা দেওয়ায়া তোর সম্মান বাড়াইছি। বানানোর পরে বান্দা বলে, বানানোর পরে মালিক বলে বান্দা শোন, আসমান জমিন সূর্য চন্দ্র বানাইয়া নূরের তরি ফেরেশতা বানাইয়া আমি বলি নাই তাদেরকে সুন্দর করে বানাইছি, কিন্তু তুই মানুষরে বানাইয়া আমি আল্লাহ 4টা কসম করে বলছি তোরে সুন্দর কইরা বানাইছি। তোর কত সম্মান, তোর কত মর্যাদা। আল্লাহ বলেন এত সম্মান আর এত মর্যাদা দিছি বান্দা অনর্থক না, বেহুদা না, অপ্রয়োজনে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো আমি অনর্থক বানাইছি? না বান্দা, অনর্থক বানাই নাই। কেন বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব বানাইছি গোলামির জন্য, গোলামির জন্য বানাইছি। কিন্তু বান্দা আমার গোলামির জন্য বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম। বান্দা আমার জমিনে তাইকা আমার নিয়ামত ভোগ কইরাম, আমার নাফরমানিতে লিপ্ত। বান্দা আমার নাফরমানি করে 24 ঘন্টা গুনাহের প্রতিযোগিতা করে। বান্দার দিলের ভিতরে একবারও আসে না আমি মালিক তারে কেন বানাইলাম, কেন আমি তারে দুনিয়ায় পাঠাইলাম, বান্দারে এত নিয়ামত আমি কেন দিলাম। একবারও চিন্তা করলি না আমি তোরে কেন দুনিয়ার জমিনে পাঠাইলাম, চিন্তা করলি না, চিন্তা করলি না। এ যুবক ভাইরা, আল্লাহ বলেন তুই যদি মন গড়া জিন্দেগি চালাস, তুই কি মনে করছ আমি মালিক তোরে সাইরা দিব? কথা কইনা দি সাইরা দিব আল্লাহ? আল্লাহ কাউরে ছেড়ে দিছে অতীতে? ওই কথা কই না, আপনার বিরক্ত লাগতেছে? আল্লাহ কি কাউরে ছাইরা দিছে? কাউরে ছেড়ে দেয় নাই। ফেরাউনরেও ছাড়ে নাই, নমরুদরেও ছাড়ে নাই, সাজ্জাদরেও ছাড়ে নাই, আবু জাহিল্লারেও ছাড়ে নাই, ওয়াংশাং সুচিরেও ছাড়ে নাই, বুশরেও ছাড়ে নাই, আমাদের বুবুরেও ছাড়ে নাই। এমনকি দাদারেও ছাড়বে না, দাদার পতন আসবে অচিরেই। কারণ যত জালেম আছে আল্লাহ তাদেরকেও সাইজ করছে। মালিক কাউরে ছেড়ে দেয় না গো, মালিক ছাড় দেয়। যেমন আপনার বুবুরে ছাড় দিছে 1 বছর 2 বছর নয়, 16 বছর পর্যন্ত আল্লাহ সুযোগ দিছে, কিন্তু সীমা লঙ্ঘন করছে, জুলুমের মাত্রা বাড়ায়া দিছে। আল্লাহ কয় আর ছেড়ে দিব না, আমি ছাড় দিছিলাম। যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। যখন ইবাদত বাদ দিয়া জমিনে তাইকা মন গড়া জিন্দেগি চালাইবে না আর বুক ফোলায়া নাফরমানি করবেন, আল্লাহ কয় মনে করছো সাইরা দিব? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোদেরকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। তোদেরকে আমি চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিছিলাম বুঝার জন্য, কিন্তু আমি আল্লাহর গোলামি করলি না।
তোদেরকে বানাইছি গোলামির লাগা। তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইছি বান্দা তোর গোলামির জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করেন মালিকের কত মায়া, কত মহব্বত। আল্লাহ কয় মানুষ আর জিন জাতিরে বানাইছি আমার ইবাদতের জন্য, আর সমস্ত মাখলুকাত বানাইছি বান্দা তোদের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য গোলামি করে, মানুষের গোলামি করে, মানুষের গোলামি করে। চন্দ্র সূর্য মানুষের গোলামি করে। গাছপালা তরলতা মানুষের গোলামি করে। সাগর নদী নালা মানুষের গোলামি করে। বাস্তব না বাস্তব? রুদ্র দেয় কার উপকার হয় আমাদের, তো রুদ্র দিয়ে আমরা গোলামি করে। সূর্য নদী পানি দেয় গোলামি করে, গাছ ফল দেয় আমাদের গোলামি করে, প্রতিটা মাখলুক আমাদের গোলামি করে। বেড়া বকরি গরু ছাগল যা আল্লাহ বানাইছে সব তো আমাদেরই লাগে। আল্লাহ কয় এদেরকে আমি জিকিরের জন্য বানাই নাই। গাছরে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, মাছরে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, পশু পাখি আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারকে আমি জিকিরের জন্য বানাই নাই। এরপর আল্লাহ বলে গাছে আমার জিকির করে, মাছে জিকির করে, পাখি জিকির করে, নদী জিকির করে, সৃষ্টি জগৎ আমি আল্লাহর জিকির করে রে। আমি তাদেরকে জিকিরের জন্য বানাই নাই, তারপরও জিকির করে। যতদিন জিকির করে ততদিন জমিনে বেঁচে থাকে, জিকির নাই জমিনে থাকে না। গাছের জবান থেকে জিকির বন্ধ হয়ে গেলে গাছ মরে যায়, পাখির জবান থেকে জিকির বন্ধ করলে পাখি মরে যায়, নদীর জবান থেকে জিকির বন্ধ হলে নদী মরা নদী হয়ে যায়। প্রশ্ন হলো এইসব জিনিস তো আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, তো জিকির করলে বেঁচে থাকে, জিকির না করলে মরে যায়, ঘটনাটা কি? মানুষকে আল্লাহ বানাইলো জিকিরের জন্য, কিন্তু মানুষ জিকির না করলে মরে না, গজব পড়ে না, ঠাডাও পড়ে না। অথচ মানুষরে বানাইলো জিকিরের জন্য, মানুষ জিকির করে না। গাছপালা নদী নালা এদেরকে জিকিরের জন্য বানায় নাই, জিকির করলে বেঁচে থাকে, জিকির না করলে মরে যায়, ঘটনাটা কি? আল্লাহ বলেন গাছের জন্য জান্নাত নাই গো, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। নদীর জন্য জান্নাত জাহান্নাম নাই, সূর্যের জন্য জান্নাত জাহান্নাম নাই। বান্দা তোর জন্য জান্নাতও আছে রে, তোর জন্য জাহান্নামও আছে। তাই গাছ নদী নালা খাল বিল কীট পতঙ্গ জিকির করবে, যতদিন বেঁচে থাকবে ততদিন। তুই বান্দা জিকির না করলেও বেঁচে থাকবি, গজব দিব না, ধ্বংস করব না। কারণ জিকির করলে তুই পাবি জান্নাত, জিকির না করলে পাইবি জাহান্নাম। এই জন্য জিকির বন্ধ করলেও তোরে মারি না। আর যুবক মায়েরা, এই মালিক স্পষ্ট ঘোষণা দিছে গো, আমি আল্লাহ তোরে বানাইছি গোলামির জন্য, গোলামি করবি না তো বুক ফুলাইয়া চলবি। মনে করছ সাইরা দিব না, ছেড়ে দেই না। আমি আল্লাহ কাউরে ছেড়ে দেই না, তবে আমি আল্লাহ সাইরাও দেই না, ছেড়ে দেই না, ছাড় দেই। সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ কিন্তু সাইজ করতেও দেরি করি না। যেমনে মনে চায় এমনি চলতেছে। আমার যুবক ভাইরা, পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয় গো, এটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা আমরা সবাই জানি। এখানে যতগুলা মানুষ বসা, একটা জিনিসের মধ্যে একমত যে আমি এখানে থাকতে পারবো না। কথা বলি না? নামাজ পড়ুক না পড়ুক, আল্লাহরে মানুক বা না মানুক, কিন্তু এটা বিশ্বাস করে পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী বড় নিষ্ঠুর, থাকতে দেয় না। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও থাকবো না, তাহলে থাকবো না, এটা বিশ্বাস করে, এটা মানে। এরপরও বান্দা বুঝে না, কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব। এতটুক বোঝা দরকার যে আমরা তো ছিলাম না, এখন আছি, আবার আমরা এই জমিনে থাকবো না, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে।
কেন পাঠাইলো? পাঠানোর উদ্দেশ্যই হলো বান্দা তুই আমার গোলামি করবি। কারণ পৃথিবী থাকার জায়গা না, পৃথিবীতে কেউ থাকতে পারছে না, ক্ষমতা দেখায় কি কেউ থাকতে পারছে? ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা তো কারো ছিল না, নমরুদের চেয়ে বড় ক্ষমতা ছিল না। নমরুদের আল্লাহ গোটা পৃথিবীর বাসা বানাইছে, ক্ষমতা দেখায়ও থাকতে পারে না, ক্ষমতা শেষ, থাকতে পারে নাই। তাহলে আমরা যারা দুনিয়ার জমিনে এখন আছি, একবার চিন্তা করা দরকার, থাকবো না, চলে যাব রে, তাহলে মালিক কেন পাঠাইল? গাড়ি বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, সুন্দর নারী সহ পূর্তি আমোদ যা করার তো করলাম, বিলাসবহুল চলাফেরা করলাম, বলুন সব কিছু নিয়ে আবার কবরে যাব? কথা হয় না দি? আমার ইনকাম আমার ছেলে বুক করলো, ছেলে যদি দিনদার না হয় তাহলে জুয়া খেলবে, ইয়াবা খাইব, বোতল খাইব, আর আজীবন আপনি জমায়া গেছেন আর ছেলে বোতল খাইয়া উড়ায়, আর কবরে আপনার ইচ্ছা মতে সাইজ করব। এর সিগা বুকা কি আর আছে? একটা নেককার সন্তান জন্ম দেওয়া দরকার, সন্তানটাকে নেককার বানায় যেতে হবে। না হয় সন্তান যদি বোতল খায় তাহলে আপনার কাম শেষ, সন্তান যদি ট্যাবলেট খায় আপনার কাম শেষ। আর এখন তো যেই পরিমাণ ট্যাবলেটের সংখ্যা বাড়ছে, বোতলের সংখ্যা বাড়ছে, খুব ভয়াবহ পরিস্থিতি। এখন শিশুর গ্যাং বাড়িছে, ওই ছোট থাকতে এরা সন্ত্রাস বাহিনী তৈরি করে লায়, বয়স 20 যাইবার আগে এখন এটারে কয় কিশোর গ্যাং। এটি আরো ডেঞ্জারাস, কিশোর গ্যাং তৈরি করে লেছে। অহনই কিশোর গ্যাংয়ের পিছনে মা বাপ দায়ী আছে, 100% দায়ী। ফুলা একটা 10টার সময় 11টার সময় আয়ে কর্তিকায় একবার জিগায়ও না, সারাদিন মোবাইলে কই তাকে কি করে কোনো খবর লয় না। আস্তে আস্তে এটা হয়ে যাবে কিশোর গ্যাং। এরপরে গড়ের যা আছেন সব শেষ, হ্যাঁ, এরপরে সম্পদ জাত হয়ে গেছে না, ট্যাবলেট খাইয়া শেষ করে লেছে, অস্তিত্ব থাকতো না। এখনকার যুবকরা এই যে ফুলাবান 18-20 এই লেভেলের যেটি আছে, এটিতে আমার খুব বেশি ভয় লাগে। আদব আখলাক বলতে নাই, এত বেয়াদব। আগে আমরা ছোটবেলায় দাড়ি যদি কারো দেখছি এর আমরা ডরাইতাম, ভয় লাগতো সামনে তো যাইতে। আমার ফুলা বানায় সেটা কারণ এখানে দাঁড়ানো সেলফি তুলে ফুলার দাড়ি টেরি না, ছোট ফুলা কারণ সেলফি তুলে, হ্যাঁ আনজাদা ধরে আমার সেলফি তুলে। অবাক হয়ে গেছে, কি কোন জামানাত আমরা এলাম? আদব তো নাই, ওই উল্টা হ্যাঁ সন্ত্রাসী খায় দেয়, আমি ঠান্ডা ধরে লড়তে পারতেন না, বয়ে আমি কাঁপতে দেই, তুইলালা তুইলালা, কিন্তু আমি বিপদ আছি। শিশুর গ্যাং, এরা একটা গ্যাং ফাটে আছে, নাহলে আবার উদাও করে লইব, এমন একটা পরিস্থিতিতে আমরা এখন আছি। এই জন্য এইটার জন্য দায়ী হলো মা বাবা। ছেলেরে উচ্চ শিক্ষিত করবো দিছে স্কুলেও, পুলায় ব্যাগ লইয়া জায়গা বাগানো, বাস্তব না বাস্তব, জায়গা ব্রিজের নিচে, হোমাইটি খবর টবর লয় না, কদিন পরে শেষ, ফুতের লেখাপড়া শেষ, ফুতে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। এই জন্য সন্তানগুলিকে দিনে, এখানে আপনারা ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জে মাদ্রাসার অভাব নাই, দিনই শিক্ষায় শিক্ষিত করুন, তাহলে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করব। মাদ্রাসার কোনো ছাত্ররা নেশা করতে শুনছে এই পর্যন্ত পাইছেন নিরম নিউজ? দেশের যদি রাম বামরা ক্ষমতাত না থাকতো, আর রাম বামরা যদি দেশ না চালাইতো, তাহলে বাংলাদেশের মাদ্রাসা নিয়া এরা বহির্বিশ্বে গর্ব করত যে আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় নেশাগ্রস্ত ছাত্র পাওয়া গেছে না। নেশা তো দূরের কথা, আমি সিগারেট খাইছি এমন কোনো প্রমাণ আসেনি। আমরা সারা বিশ্ব এই মাদ্রাসা নিয়ে গর্ব করার দরকার ছিল, কিন্তু যে রাম বামরা চালা বালা জিনিস এরা চোখে পড়ে না। এরারে যখন কলেজ ভার্সিটির ফুলা মানে হক স্ট্যান্ড দা বাইরা, এরপরে এরারে সন্ত্রাস হয় না, কথা বুঝেন নাই? এরা ছাত্র এরারে হক স্ট্যান্ড দিয়া বাইরায়, দাঁত মাত ফালাই দেয় তাপড়াইয়া। আজকে দেখছি একজন টিচারে ফিডাইছে, এরপরে এরারে সন্ত্রাস কয় না, জঙ্গি কয় না। আর মাদ্রাসার ছাত্ররা দেখলে 14 বার সালাম দেয়, ভদ্রতা দেখায়, এরারে জঙ্গি হয়।
যত নরম তত সমস্যা। আপনারা একটা সিদ্ধান্ত নিবেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো আপনারা, এটা আপনারা দ্বারা সম্ভব। আপনারা টেডা মেডা আছে, এই শুনেন, আপনারা দ্বারা সম্ভব করে হয়েছে। শুনেন, নতুন প্রজন্ম যারা আছেন এখন, বাংলাদেশ তো আবার নতুন ভাবে স্বাধীন হয়েছে। 16 বছর তো আমরা নির্যাতন সহ্য করছি। ওই নতুন কইরা যে কাজগুলো আমাদের করণীয়, এটা ব্রাহ্মণবাড়িতে শুরু করবেন। নেক্সট টাইমে যদি, ইদানিং দেখছি আবার জঙ্গির কিছু বক্তব্য দিতেছে, হ্যাঁ, ওই সাংবাদিক মাহমুদুর রহমান সাবনি, আমার দেশ পত্রিকা, উনি আবার এটার প্রতিবাদ করছে যে 16 বছর যারা জঙ্গি জঙ্গি কইয়া এই দেশ চালাইবার সুযোগ পাইছে, মানে জঙ্গির উপরে বর কইরা 16 বছর যারা দেশ চালাইছে, আপনারা দিয়ে আবার নতুন করে একই সুরে গান গাইতেছে। লক্ষণ কিতা? স্পষ্ট বক্তব্য, একবার স্পষ্ট। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনাদেরকে বলতেছি, নেক্সট টাইমে যদি কোন মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে কেউ জঙ্গি অথবা মৌলবাদী বলে, আপনারা তাদের সাবার দাঁত পালাইয়া দিবেন, সাবার দাঁত পালাইয়া দিবেন। যত বড় নেতা হোক, গাড়ে তৈরি ইচ্ছা মতো আগে সাইজ করবেন, জয় বাংলা করে দিবেন, জয় বাংলা। এরার এত মানে পাওয়ার বাড়ছে। 16 বছর যারা জঙ্গি জঙ্গি হইয়া ক্ষমতা থাকবার লাগিয়া বহির্বিশ্বের বুঝাইছে আমরা জঙ্গি দমন করতেছি, তেরা হতে থাক থাক তুই আরো, এই করতে করতে 16 বছর এই নাটক তোমার যে বুঝা লইছে। ওনা আবার অনেকে দেখতেছি জঙ্গির বক্তব্য দেয়, আলেমন আমাদেরকে জঙ্গি বলার সুযোগ শুরু করছে। আমরা বই রয়েছেন কিনা, ঠেনা মেডা লইয়া নেতাগুলির গার ফাতার আগে কয়েকটা দিবেন, এই দিন শেষ। জঙ্গি বইলা বইলা আলেমরা রে প্রত্যেকটা 16 বছর তো এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত আলেম রয়েছে। আবারও আলেমদেরকে চুলকালি দিয়া তোমরা ক্ষমতায় থাকবা, এটা বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না। এই সুযোগ শেষ। নেক্সট টাইমে কোন আলেমকে যদি কেউ জঙ্গি বলে, সবার দাঁত তলা দিবেন, বাইরে সবার দাঁত তলায় দিবেন, কয়েকটারে বাইরে ফালাইবেন, এরপরে টিকবে কি? এর প্রশাসন করার টাইম আছে এখন? এরার সামনে দাঁড়ায় জঙ্গি কর কেন রে? বাংলাদেশের আলেম ছাড়া তোরা জঙ্গি আর কেউ হইতে পারত না? তোদের কলেজ ভার্সিটির থেকে পিস্তল পাওয়া যায়, তোদের কলেজ ভার্সিটির থেকে বড় বড় দাও পাওয়া যায়, লম্বা লম্বা, এরারও জঙ্গি হয় না। মাদ্রাসার ছাত্রদের পকেটে তসবি আর মিসওয়াক পাওয়া যায়, এরা জঙ্গি কয়। এলে কইছি একেবারে গিরা গারা ইচ্ছা মতো সাইজ করবেন। নরম হইলি সমস্যা, আলেমরা নরম, হুজুররা নরম, এই জন্য তহমতাই আমরা রূপে ফেলায়। দুই একটা যখন সাইজ করবেন একবারে সুযোগ যাব। আমার কথা কি আপনারা বুঝছেন? এটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দ্বারা সম্ভব। আপনার থেকে শিখে হইল ভিন্ন 64 জেলার মানুষের কথা বুঝতেছে। আপনারা মানুষের ডরায় যে এটা ব্রাহ্মণবাড়িয়া সম্ভব। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যদি 70 জায়গা, তো 64 জেলা জায়গাত খারি জায়গা। এই জন্য আপনারা এটার প্রতিবাদ করবেন। ব্রাহ্মণবাড়িয়া হোক আর যে কোনো জায়গাতেই হোক, আলেমরা যদি জঙ্গি হয় সাইজ করে নেবেন জায়গা। তাই তো জঙ্গি যখন কই সত্যি আমরা কিছু তোরা দেখাই তোরা কিছু। কোন নেতায় যদি এই ধরনের কথা বললে আবার ক্ষমতায় থাকতো চায়, এই সুযোগ দেখাইতো না, এটা একটু বুঝাই দিতে হবে যে এই দিন শেষ, এই দিন বাগে খাইলিছে। বাস্তব না বাস্তব? বাগে খাইছে, বাগে খাইছে। বাংলাদেশের মানুষ এই নাটক মাটকিটা বুঝা লিছে। মাথায় ভাগরি বানলে যে জঙ্গি বইলি তাই তা দিন শেষ। ওমা ভাজা এলে আমলের বই লইয়া বেড়া মসজিদে যেতে দেখো জঙ্গির বই পাওয়া গেছে, বাস কথা টেবিল টুবিল এমনি তুই কথা সাংবাদিক এনে কয় এই যে জঙ্গির বই, জুতা দা বাইরে কপালের সারা মারা ভাড়াইলে মন যেত, তাহলে সুযোগ এলো কতলা প্রশাসনের লোক আর কতলা খালা পোশাক লাগাইয়া কতলা হ্যান্ডেল ম্যান্ডেল লইয়া এরপরে একটা উজুর এখানে খাড়া করে কতলা বই সামনে তো তুই হয়ে যে জঙ্গি। এই নাটক আর কত বাংলাদেশের মানুষটা খাওয়াই ভাই, তার খায় না। নতুন নাটক শুরু করো। আমার যুবক ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সন্তানগুলাকে আপনারা এখন থেকেই খুব নজরে রাখা দরকার। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া দ্বীনি প্রতিষ্ঠান আছে, সেখানে শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহর কসম, ট্যাবলেট খেত না। আপনার সন্তান ইয়াবা খাবে না, শিশুর গ্যাং কিশোর গ্যাং তৈরি করবে না। বলুন তো দেখি কোন মাদ্রাসার হুজুররা ট্যাবলেট খাইছে, ফুর্তি গাইছে? হ্যাঁ খাইছে নি কেউ? ট্যাবলেটটা কি দাদা আজ পর্যন্ত আমি দেখলাম না, এটা দেখার দরকার আছে।
আমরা ওখানে দেখলাম ট্যাবলেট কয়টি ওইটি কি জাত আজ পর্যন্ত আমরা অনেক বুঝুরে জানোই না মনে ট্যাবলেটটা কিরকম এরপর আমরা রূপে তহমত দেয়। যুবক ভাইরা, এই জন্য আপনাদেরকে বলি, বিশেষ করে যাদের সন্তান আছে আপনাদের হাতে পায়ে ধরে বলি, সন্তান হলো আপনি আমার একটা সম্পদ। এই সন্তানের জন্য আপনি জাহান্নামে যাবেন, সন্তানের জন্য আপনি জান্নাতেও যাবেন। তাহলে আপনার সন্তানকে আপনার ঘরে তুলতে হবে। নামাজও যান তো বাচ্চাটারে লইয়া মসজিদও যান, এটা ট্রেডিং দেন। হ্যাঁ, আপনি ঘরে নামাজ পড়েন তো হেরে টান দেন খাড়া করবেন, দেখবেন হেও আপনার সাথে ইতিতা করবে। মুখের ভাই চাইব, দেখবো মুখ লড়াই, হেও মুখ লড়াইব। এগুলো ট্রেডিং দেন, বাচ্চাদেরকে ট্রেডিং দেওয়া দরকার। ফজরের সময় আপনি গেছেন মসজিদে, আপনার ছেলেটারে লইয়া মসজিদও যান, এগুলো ট্রেডিং দেন। আল্লাহর কসম, সন্তান যদি ভালো না হয় এর শিকা কষ্ট একজন পিতা মাতার আর হতে পারে না। বাস্তব না বাস্তব? শান্তির মা মরে যাবে যদি সন্তান খারাপ হয়। আর এর জন্য দায়ী হলো পিতা মাতা, দায়ী সন্তান না। যুবক ভাইয়েরা, যে কথা বলতেছি, আমার সম্পদ, আমার ধন সম্পদ পৃথিবীর জমিনে আমি রেখে যাব। যদি আমার সুসন্তান হয় আলহামদুলিল্লাহ, যদি সন্তান সুসন্তান না হয় এই সম্পদ অপকর্মের পিছনে ব্যয় করবে, আর এর দায়ভার আপনাকে নিয়ে হাসরের মাঠে দাঁড়াইতে হবে। আল্লাহ কয়, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। চুল পরিমাণ সামনে আগানোর কোনো সিস্টেম নাই। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই মাহফিল করানোর পিছনে একটাই তো উদ্দেশ্য, দিন শিখা, দিন বুঝা। আমরা কেন এখানে বসছি? একটা বিষয় বাড়িতে নিয়ে যাওয়া। আমি আপনাদেরকে শেষ প্রান্তে একটা কথাই বলবো, পৃথিবীটা থাকার জায়গা নয়। ভালো কিছু করে যাওয়ার দরকার, কিছু ভালো জিনিস রেখে যাওয়া দরকার। সারা জীবন যেন মানুষ বলে না অমুক ছিল, অমুক কাজ করে গেছে। আপনার জন্য যেন দোয়া করে সদকায়ে জারিয়া হিসাবে কিছু রেখে যাওয়া দরকার। এক সন্তানও হতে পারে, আপনার কবরে সওয়াব যাবে, সন্তানের জন্য আপনার কবরে সওয়াব যাবে। ভালো একটা প্রতিষ্ঠান, ভালো কিছু করে যান, সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী কারো জন্য থেমেও থাকে না। আল্লাহ বলেন, সময়ের কসম, সময়ের কসম করছে গো। তাফসীর কারকরা বলেন, এটার কোন সময় কোন ব্যাখ্যা দিবেন বলে এটা মানুষের হায়াতের সময়ের কসম করছে। যতটুকু পৃথিবীতে তুমি সময় পাইছো সেই সময়টার কসম করছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। যদি সময়ের মূল্যায়ন না করো, ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মালিক সময়ের কসম করে বলছে আমরা ক্ষতিগ্রস্ত। সময়ের মূল্যায়ন যদি না করি, এখানে একটা মাহফিল হইতেছে, রাস্তাঘাটে দোকানপাটে আড্ডাও চলতেছে, গল্প গুজারি চলতেছে, অথচ একবারও ভাবলো না আগামী বছর এই মাহফিলটা আসতে আসতে আমি যদি কবরে চলে যাই, আগামী বছর বাঁচবো, এটার কোনো গ্যারান্টি আছে? জীবনের শেষ মাহফিল হতে পারে রে, জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার জীবন আপনার জীবনের শেষ মাহফিল। আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাই, 2-4 দিন আগের ঘটনা। মানুষের মরণ কত কাছে। মৌলভীবাজার, জায়গার নাম হইল শাহবন্দর। আমি 5 বছর ধরে মাহফিলটা করি। ভাই সব থাকে আমেরিকা, বেচারা থাকে বাড়িতে। মাহফিলটা করায় উনি নিজে, এরা বাইনতে মিল্লা সবাই মাহফিলটা করায়। এই বছর আবার দাওয়াত দিছে আমরা কুয়াকাটা হুজুরে আমার মাধ্যমে। তো আমার এই 1 সপ্তাহ থেকে বলতেছে, হুজুর প্যান্ডেল এত হাত করছি, এত লম্বা করছি। হ্যাঁ, বারবার ছবি টুবি ভাড়াইছে যে এই করতেছে, হুজুর ব্যানার টাঙ্গাইছি মৌলভীবাজার শহরে, অনেক কিছু বলতেছে। আমি তার কাছ থেকে খবর টবর নিতেছি, সবই তো ঠিক ছিল।
মা কয়েকদিন আগে হঠাৎ করে উনি স্টক করে মারা গেছে। তো বয়স তো সবই রয়েছে, কথাবার্তা তো সবই রয়ে গেল। উনি কি জানে যে উনি চলে যাবে? সব কিছু নিজের হাতে করে গেছে, কিন্তু মাহফিলও নাই। এটাই বুঝাইতে চায় যে মানুষের মরণ এখন এখানে বসে রয়েছে, এটা শেষ বসা হতে পারে। আর এখন মানুষ বুড়া হইয়া মরে কম, এখন যুবকরা মরে বেশি, বৃদ্ধরা মরে কম। তাকায়া দেখবেন বৃদ্ধ মরার সংখ্যা খুব কম, যুবক মরার সংখ্যা বেশি। তার কারণ হলো বৃদ্ধরা গুনাহ করে কম, যুবকরা গুনাহ করে বেশি। গুনার কারণে মানুষের হায়াত কমে। বৃদ্ধ মানুষ যারা আছেন তাদের গুনাহ কম, মোবাইলের গুনাহ নাই, সময় অপচয়ের গুনাহ নাই। আমাদের গুনার পিএইচডি করা, আমরা গুনাহ করতে করতে পিএইচডি করে বলেছি। এই জন্য ভাইরা আমার, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য আপনাদেরকে আমি বারবার বলছি যে দেখেন, আড্ডা মারা প্রতিদিন করতে পারবেন, বাচ্চা থাকলে আড্ডা মারতে পারবেন, কিন্তু এই মাহফিলটা হয়তো আগামী বছর আমি আপনি পাইতেও পারি, নাও পাইতে পারি। এই জন্য আমাদের নেকির প্রতিযোগিতা করা দরকার, নেকির প্রতিযোগিতা করা দরকার। কারণ আল্লাহ কিন্তু ইমানের পরে নেক আমলের কথা বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে মালিক কিন্তু নেক আমলের কথা বলছে। এখানে বলছেন প্রতিটা আয়াতের একটা একটা অক্ষর করে যদি আপনার আমলনামায় ঢুকে 10টা কইরা নেকি আল্লাহ পর্যন্ত ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। আছে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকে গেছে। আর নবী বলেন নাযালাতা আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাহলে নেকির প্রতিযোগিতায় যাওয়ার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে একটা নেকি তো আপনাকে কেউ দিবে না গো, একটা নেকি আপনার কেউ দিবে না। অথচ এখানে পড়ছেন প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকছে। যতগুলা আয়াত পড়ছি সবগুলা আয়াতের অক্ষরে অক্ষরে 10টা করে নেকি। কিন্তু আপনার কাছে এই নেকিগুলা মূল্যহীন মনে করছেন, এখানে আর এখন বৈশাখী সোয়াবটাই হয়ে যাবে। কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমার জবাব দেন, হাসরের মাঠে কি আপনারে কেউ একটা নেকি দিব? দিব একটা নেকি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। মা সন্তানকে দেখার পরে বলবে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। আমার যুবক ভাইরা, যে স্ত্রীর জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে গ্রামের বাড়ি ছাইরা শহরে রাখলেন, দামি দামি গয়না পরাইলেন, দামি দামি শাড়ি পরাইলেন, সেই স্ত্রী হাসরের মাঠে বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। ভালো করে স্বামীরে চিনবে, ভালো করে চিনবে এটা আমার স্বামী। পরিচয় দিবে না কেউ, জানেননি? যদি পরিচয় দেই গো, একটা নেকি যদি আমার স্বামী আমার কাছে আবদার করে, কোথা থেকে নেকি দিব? একটা নেকির জন্য মা তার সন্তানকে অস্বীকার করে দিল, বাবা সন্তানকে অস্বীকার করে দিল। তাই আপনাদের কাছে বলবো যুবক ভাইরা, এই একটা নেকি আপনারে কেউ দিবে না। এই মজলিসে বসলেন, কত নেকি আমলনামায় আল্লাহ ঢুকায়া দিস। কারণ আমাদের তো দিন শেষে একটা হিসাব আছে রে, হিসাব তো ঠিকই মালিকের সামনে দাঁড়ায়া দিতে হবে। আরেকটা কথাও বলে দেই, আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করবেন হাসরের মাঠে যদি মালিক কাউরে একবার হিসাব জিগায়, যদি কারো কাছ থেকে মালিক হিসাব চায়, আল্লাহর কসম হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই। কথা মনে বুঝেন না আপনারা? আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়,
কসম খোদার হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। আল্লাহর নবী বলেন, আমার কাছে আমার মালিক কোনোদিন হিসাব চাইবে না। যদি আমি নবীর কাছেও মালিক হিসাব চাই রে, আমি নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। আমার যুবক ভাইরা, তাহলে বলুন আমরা কেমনে গো মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দিব? তাই আমরা দোয়া করি, মালিক আপনার জান্নাত যদি দেন, বিনা হিসাবে জান্নাত দিয়েন, বিনা হিসাবে জান্নাত দিয়েন। ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে আল্লাহ কিছু লোককে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমরা বলবো, মালিক বিনা হিসাবে জান্নাত দেন। হিসাবের জন্য যদি মালিক আমাদেরকে ধরে, আমরা হিসাব দিতে পারবো না। হিসাব দেওয়ার যোগ্যতা নাই, হিসাব দেওয়ার যোগ্যতা নাই। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। আল্লাহ আমরা রে ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইল? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে বানাইছিলাম তো ইবাদতের জন্য, আমার গোলামি করবে। तमाम পৃথিবীর মাখলুকাত তোর গোলামি করবে, তোর গোলামি করবে, তোর গোলামি করতে বাধ্য। কিন্তু তুই যদি আমার গোলামি বন্ধ করে দেস, বান্দা উপায় থাকবে না, পাই পাই করে হিসাব নিব। বলুন, হিসাব দেওয়ার যোগ্যতা আছে? তাহলে আমরা বলবো, মালিক আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন। জোরে কোন ঠিক না? এই জান্নাত তো কারা কারা যাইতে আত্মীলা দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। শুনেন, আমি আপনাদেরকে একটা দাওয়াত দেওয়া যায়। আগামী ফেব্রুয়ারির 8 তারিখ রোজ শনিবার সকাল 9টার থেকে শুরু হবে মাগরিব পর্যন্ত। আমার ওই হবিগঞ্জ জেলার মাতুবপুর থানা, বলতে হবিগঞ্জ যাওয়া লাগবে না, মাতুবপুর তো চিনেন। মাতুবপুরের পরে হলো জগদীশপুর গুল চত্বর, এখানে একটা বড় গুল চত্বর আছে। এখানে গেলেই দেখবেন বড় গেট আছে একটা। এখান থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হলো মাদ্রাসা। এটা আপনাদের প্রতিষ্ঠান আমি মনে করি, কারণ সারা বাংলাদেশ থেকে 10 টাকা করে হলো দিছে আমার। তাহলে এটা আমার একলা হইলো কেমনে? এটা এখানে অনেকেরই মাদ্রাসাতে অবদান আছে। তাই আপনাদের মাদ্রাসা আপনারা গিয়ে দেখে আসবেন, পারবেন নি? আমাদের এখানে বয়ান রাখবেন খতিবুল উম্মা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব, দামাত বরকাতুহুম। এরপরে থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সাইফুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, ঢাকার। চিনচিননি ওনারে? ওই যে শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে প্রায় সময় দেখা যায়, উনি থাকবে। এরপরে থাকবেন আমাদের জীবন্ত এক লাইব্রেরি আল্লামা রেজাউল করিম আবরার, মাশাআল্লাহ চমৎকার উদীয়মান এক তরুণ আলোচক, এলমি যোগ্যতা আল্লাহ অনেক দিছে, উনিও থাকবে ইনশাআল্লাহ। এরপরে মোতালেব হোসেন সালিহি সাহেব থাকবে। আরও তো অনেক আমাদের ব্রাহ্মণবাড়িয়ার থাকবেন এই হযরত মাওলানা সিবদাতুল্লাহ নূর সাহেব। এরপরে থাকবে আপনার বিশ্বসেরা হাফেজ কারি আবু রায়হান। এরপরে যুবকদের জন্য থাকবে আবু উবায়দা সঙ্গীতের জন্য। এরপরে আরও আন্তর্জাতিক মানের কারি আছে, আরও অনেক বক্তা আছে, নাম সবার স্মরণ আসতেছে না। আপনারা সবাইকে আমি দাওয়াত দিলাম, যাইবেন তো ইনশাআল্লাহ? ভাই, আপনাদের উপস্থিতি আমি আশরাফির দরকার আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গত বছর 4-5টা আইএক্স লয়ে গেছে। আমি আবার মাহফিলও জিগাই কাটা কাটা আইছেন ব্রাহ্মণবাড়িতে, দেখা যায় অনেকে হুজুর আমরা আইছি। আপনাদের কাছে আমার একটা আবেদন, দিনী ভাই হিসাবে আপনাদের উপস্থিতিটা আমার এলাকার জন্য আমার দরকার আছে। কারণ আপনাদের উপস্থিতি দেখলে অনেকের মাথায় আগুন ধরে যায়। এই জন্য আপনারা যাবেন, বেশি দূর 1 ঘন্টার রাস্তা, যাইবেন ইনশাআল্লাহ। অনেক খুশি হইব। আমি জিগামো যা আশুগঞ্জ থেকে আইছেন, আপনারা হাত দিবেন। দিনের বেলা যেহেতু সকালে যাবেন, আবার দিনে দিন এসে পড়তে পারেন। সবার কাছে আমার এই মাহফিলের জন্য দোয়া চাই। সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।